হ্যালো, নমস্কার। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি আহ, ক্লাস 4 অনুশীলনী 13 ভগ্নাংশ, অঙ্ক ক্লাস ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশ প্রথমে রয়েছে ভগ্নাংশ কথাটির অর্থ কি। প্রথমে দেখি ভগ্নাংশ কথাটির অর্থ কি। আমরা দেখছি ভগ্নাংশ কথাটির অর্থ হলো ভগ্ন অংশ, অর্থাৎ ভাঙা অংশ। অর্থাৎ কোনো কিছুকে একটা বড় পিছিয়ে বড় একটা জিনিসকে আমরা যে ছোট ছোট টুকরোতে ভাগ করি, সেই যে অংশগুলো সেগুলোকে বলা হচ্ছে কি ভগ্ন অংশ বা ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? কোনো একটি বস্তুকে সমান কতগুলি ভাগে বা কতগুলো টুকরোতে ভাগ করে সেই টুকরো অংশগুলি বা সেই বিভক্ত অংশগুলি দ্বারা গঠিত এক একটি অংশকে এক একটি অংশকে বা এক একটি দলকে কি বলা হয়? ভগ্নাংশ। যেমন যেমন দেখো এখানে একটা আমি ধরে নাও এটা একটা লাড্ডু বা একটা মিষ্টি। এই মিষ্টিটাকে আমরা কয় ভাগ করেছি না, চারটি টুকরো করেছি। কয়টি বলেছি? চারটি টুকরো। বা একটি মাটির ঢিলকে বা একটি পাথরকে বলকে চারটি টুকরো করেছি। এই চারটি টুকরোর মধ্যে দেখো একটি টুকরোতে আমি হলুদ রং দিয়েছি, একটি টুকরোতে কি করেছি? হলুদ রং দিয়েছি, বা এটাকে আমি কেটে বের করে নিয়েছি। তাহলে এখানে আমার কয়টা টুকরো ছিল? 1 2 3 4, সমান মাপের চারটি টুকরো ছিল। এই সমান মাপের যে চারটি টুকরো, এই সমান মাপের চারটি টুকরোর মধ্যে একটি হচ্ছে হলুদ। তো কয়টির মধ্যে হলুদ? না, চারটির মধ্যে একটি হলুদ। তো সেই জন্য বলা হচ্ছে হলুদ কত অংশ? না, হলুদ হচ্ছে 1/4 অংশ বা 4/1 ভাগ। এটাকে বলা হয় কি 4/1 ভাগ বা 1/4 অংশ। তাহলে সাদা অংশ কটা পড়ে থাকলো? 1 2 3। কটার মধ্যে? না, টোটাল ছিল 4টা। সাদা অংশ হলো 4/3 বা 3/4 অংশ। আচ্ছা, ভগ্নাংশ সমান সমান কি? ভগ্নাংশ কি নিয়ে গঠিত? ভগ্নাংশ দুটি অংশ নিয়ে গঠিত হয়, একটি হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তো উপরের অংশটাকে বলা হচ্ছে লব, নিচের অংশটাকে বলা হচ্ছে হর। এবার রয়েছে সামান্য ভগ্নাংশ কাকে বলে। সামান্য ভগ্নাংশ কাকে বলে? না, যে সকল ভগ্নাংশের লব ও হর, যে সকল ভগ্নাংশের লব এবং হর উভয়ই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, তাদের সামান্য ভগ্নাংশ বলে। সামান্য ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের লব এবং হর উভয়ই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, তাদের সামান্য ভগ্নাংশ বলে। যেমন 1/1, 4/4, 3/3, 5/7, 8/5, তাহলে রয়েছে 0/5। এগুলো হচ্ছে কি না সামান্য ভগ্নাংশ। আচ্ছা, এখানে বলা হলো পূর্ণ সংখ্যা আর বলা হলো অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? না, পূর্ণ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো 1 থেকে শুরু থাকে, এগুলো আমরা সাধারণত গুণার কাজ করি বা যেখান থেকে গুণা শুরু করি। তো 1 থেকে গুণা শুরু করি, 1 2 3 4 5 6 7 8 এবং যত রয়েছে সবগুলো একটি সংখ্যা পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? না, অখণ্ড সংখ্যা হচ্ছে এগুলো যে এই পূর্ণ সংখ্যার দলে যদি আমরা শূন্যটাকে ঢুকিয়ে দিই, তাহলে সেটা হবে একটি সংখ্যা অখণ্ড সংখ্যা। তার মানে শূন্যটাও হলো কি অখণ্ড সংখ্যা। এই শূন্যটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে অখণ্ড সংখ্যার দলটা কি হয়ে যাবে? না, পূর্ণ সংখ্যা। এবার আমরা দেখি ভগ্নাংশের আরো কি বলেছে। ভগ্নাংশে তাহলে তো আমরা কি দিতে পারি? শূন্য দিতে পারি, নিচেও শূন্য দিতে পারি। না, নিচে কিন্তু শূন্য দেওয়া যাবে। ভগ্নাংশের নিচে বা হরের জায়গায় কিন্তু শূন্য দেওয়া যাবে না, কারণ বলা হয়েছে ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। ভগ্নাংশের হর কখনো কি হতে পারে না? শূন্য হতে পারে না। নেক্সট কি রয়েছে? আচ্ছা, সামান্য ভগ্নাংশ বললাম আমরা। সামান্য ভগ্নাংশ কয় প্রকার? না, সামান্য ভগ্নাংশ 6 প্রকারের হয়, 6 রকমের ভগ্নাংশ হয়। প্রথমে রয়েছে 1 নাম্বার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশের লব ছোট। যে ভগ্নাংশের লব ছোট। লব কোনটা? উপরের অংশটাকে বলা হয় লব, নিচের অংশটাকে বলা হয় হর। তো যে ভগ্নাংশের লব ছোট, আচ্ছা এখানে লিখতে বলে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়। যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়। লব ছোট
যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাদেরকে কি বলা হয় না প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 5/7 বা 7/5 ভাগ, 8/11 বা 11/8 ভাগ, 3/8 বা 8/3 ভাগ ইত্যাদি। এগুলো হচ্ছে কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ। নেক্সট আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে না যে ভগ্নাংশের লব বড় হর ছোট, যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন যেমন 7/5, 11/8, 8/5 ইত্যাদি। দেখো এখানে লব উপরের গুলো লব, উপরের গুলো দেখো নিচের থেকে ঘরের থেকে প্রত্যেকটাই কিন্তু বড়। 5-এর থেকে বড়, 8-এর থেকে বড়, 5-এর থেকে বড়। সেগুলোকে বলা হয় কি অপ্রকৃত ভগ্নাংশ। এবার রয়েছে 3 নম্বরে রয়েছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো না 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ, একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 1/3/4, তারপর 1 পূর্ণ বলা হয় এই জন্যই যে এটা পূর্ণ সংখ্যা, সেখানে বলা হচ্ছে 1/3/4। 2/3/7, তাহলে 3/4 এটা প্রকৃত ভগ্নাংশ, আর একটা সামনে কি রয়েছে একটা মিশ্র কি রয়েছে না পূর্ণ সংখ্যা রয়েছে। এখানেও তাই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 3/7 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1/6 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ উদাহরণ। এবার দেখো প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। মানে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। অপ্রকৃত ভগ্নাংশে কিছু পরিণত করা যায়, মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। যেমন 7/3 বা 3/7, এটাকে ভাগ করে দিলাম। ভাগ করলে কত হবে, কত দিয়ে ভাগ করবো না 3 দিয়ে ভাগ করবো। তো দেখো 3 দিয়ে আমি 7কে ভাগ করেছি, কত হবে 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1। এবার কি হলো, তাহলে এখানে কি হলো না এইটা ছিল আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, এই যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিভাবে হয় না এই যে ভাগফলটা এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। ভাগফলটা কোথায় বসাতে হবে, পূর্ণ সংখ্যার ঘরে বসাতে হবে। তাহলে 2 পূর্ণ, ভাগফল 2, তাহলে এখানে হলো 2 পূর্ণ। ভাগশেষ যেটা আছে, ভাগশেষ কত 1, ভাগশেষ কত 1। এই ভাগশেষটা কোথায় যাবে না উপরে, লব। ভাগশেষটা কি হবে লব। আর যেটা দিয়ে ভাগ করলাম মানে ভাজক, সেটা অবশ্যই কি হবে হ্যাঁ যেখানে ছিল মানে ভাগের ঘরে ছিল তখন ঘরেই থেকে যাবে। তাহলে কি হলো না 2/1/3। তাহলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি বানালাম মিশ্র ভগ্নাংশ বানালাম। এবার রয়েছে যে কোনো পূর্ণ সংখ্যাই অপ্রকৃত ভগ্নাংশ, মানে যে কোনো পূর্ণ সংখ্যাকেই অপ্রকৃত ভগ্নাংশ বলা যায়। যেমন পূর্ণ সংখ্যা কত 2, কে আমরা কি লিখতে পারি 2/1। আবার 3কে আমরা কি লিখতে পারি 3/1। 5কে কি লিখতে পারি 5/1। আচ্ছা 1কেও আমরা কি লিখতে পারি 1/1। এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা এবার যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। তো দেখি মিশ্র ভগ্নাংশ দুটো নিয়েছি আমি, 1/2/3 আর একটা নিয়েছি 5/3/7। তো 1/2/3 দেখি এটাকে কি করে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাই। তো প্রথমে কি করতে হবে, এই পূর্ণ সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে না হর দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যাটাকে হর দিয়ে গুণ আর লবটাকে যোগ। তো পূর্ণ সংখ্যা 1 গুণন কত দিয়ে গুণ করেছি না হর দিয়ে গুণ করেছি। হর কত 3 দিয়ে গুণ করেছি এবং লবটাকে করেছি যোগ করেছি। আর হর কত ছিল 3, তো 3 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 3/1/3 যোগ 2, 3/1/3 যোগ 2 কত হলো 5, নিচে হলো 3। তাহলে দেখো উপরে বড় হয়ে গেল নিচে ছোট হয়ে গেল। তাহলে হয়ে গেল কত কি হয়ে গেল না অপ্রকৃত। একইভাবে নিচেটা দেখি, তো কি করতে হবে না পূর্ণ সংখ্যাটাকে অবশ্যই হর দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা 5 গুণন হর 7, তাই না। আর কত যোগ লব যোগ 3, লব কত 3, গুণ করা হলো 535 যোগ 3 নিচে 7, উপরে হয়ে গেল 38/7। 4 দাগে রয়েছে দেখো অপ্রকৃত একক ভগ্নাংশ।
4 নম্বর ভাগ হচ্ছে একক ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লব 1 থাকে, যে ভগ্নাংশগুলির লব 1 থাকে, যে ভগ্নাংশগুলির লব 1 থাকে তাদের কি বলে একক ভগ্নাংশ বলে। কি বলে? একক ভগ্নাংশ বলে। যেমন 1-এর 5, 1-এর 8, 1-এর 7, 1-এর 3, হ্যাঁ, একক ভগ্নাংশ। নেক্সট রয়েছে সদৃশ ভগ্নাংশ। সদৃশ ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশগুলির হর একই, যে ভগ্নাংশগুলির হর দেখো প্রত্যেকটা হর কত একই, একই রকম। বা এখানে কি বলে লিখেছি? একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলি, একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলিকে মানে যে ভগ্নাংশগুলির হর একই থাকবে তাদেরকে সদৃশ ভগ্নাংশ বলা হয়। যেমন 1-এর 5, 3-এর 5, 4-এর উপরে যাই থাকবে, নিচে কি থাকতে হবে? হর কি থাকতে হবে? হরগুলো এক থাকতে হবে। ঠিক আছে। নেক্সট রয়েছে 6 নম্বর রয়েছে অসদৃশ্য ভগ্নাংশ। অসদৃশ্য মানে কি? তাহলে সদৃশ্য মানে কি? হরগুলো একই, তো অসদৃশ্য মানে হরগুলো একই থাকবে। তাহলে যে ভগ্নাংশগুলির হর আলাদা আলাদা, যে ভগ্নাংশগুলির হর হর কি থাকে না আলাদা আলাদা থাকে তাদের কি বলে? অসদৃশ্য ভগ্নাংশ বলে। যেমন 4-এর 5, 3-এর 7, 8-এর 11, 9-এর 17, এগুলো হলো কি? হ্যাঁ, এগুলো হলো অসদৃশ্য ভগ্নাংশ। দেখো কেমন লাগলো ভিডিওটি, একবার দেখে নাও প্রথম থেকে আরেকবার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওগুলি দেখতে পারে। আর অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ, নমস্কার।